রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন কিছু নয়। ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতেন। এবার তাঁরই মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে সৌদি আরবের বৈঠকে রাশিয়া দাওয়াত পেলেও পায়নি ইউক্রেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপিয়ান নেতারা। অস্তিত্ব রক্ষায় ইউরোপিয়ান নেতাদের নিয়ে জরুরি আলোচনা ডাকলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল। ইউরোপিয়ান দেশগুলোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো শান্তি আলোচনা টেকসই হতে পারে না বলে মন্তব্য যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেইনল্ডসের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে যাওয়া আলোচনায় থাকছে না ইউক্রেনের কোনো প্রতিনিধি। এই আলোচনায় ইউক্রেনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটি। এতে অংশ নিতে এরই মধ্যে মার্কিন প্রতিনিধিরা সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। Can you assure this audience that Ukrainians will be at the table and Europeans will be at the table? The answer to that last question, just as you framed it, the answer is no. The answer to the earlier part of that question is yes, of course the Ukrainians are going to be at the table. এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রথম আলোচনাতেই সব ঠিক হয়ে যাবে এমন মনে করা বোকামি। আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে শান্তি চুক্তির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা সিরিয়াস। এদিকে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো শান্তি আলোচনা টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রী জোনাথন। For a peace settlement to be durable, it will simply have to have the involvement of European nations and the Ukrainians themselves. There's been an incredible contribution from Europe alongside the US to the defense of Ukraine. ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামীকাল জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলের জরুরি ওই সম্মেলনে ডাক দিয়েছেন। এ সময় আমেরিকার সাথে ইউরোপের কূটনৈতিক টানাপোড়েন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। And whoever is going to be involved in those talks is Europe needs to be a part of this process. Ukraine needs to be a part of this process. If not, this type of ceasefire is not going to be credible. ইউক্রেন যুদ্ধ এবং নেটো সহ আরও কয়েকটি বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপের নেতাদের মতপার্থক্যের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। We needed to provide security guarantees to Ukrainians because if that's not the case, Russia can always leave and ultimately rearm and reinvade. And what I worry about is the threat from within. প্যারিসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের। জাতীয় নিরাপত্তার জন্য ইউরোপকে আরও স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে মন্তব্য নেতৃবৃন্দের। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।